জয় জয় দেবী চরাচর সারে কুচুজিগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী। আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয়। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর উদ্দেশ্যে তার পূজা করা হয়। প্রত্যেক বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীতে তার পূজা করা হয়। কিন্তু বন্ধুরা, এই বছর এই বসন্ত পঞ্চমী মাঘ মাসে না পড়েছে ফাল্গুন মাসে। কারণ চলতি বছরে অধিক মাস থাকার কারণে সরস্বতী পুজো সমেত সমস্ত পুজোই পিছিয়ে গিয়েছে। তাই এবছরে সরস্বতী পুজো মাঘে না হয়ে হচ্ছে ফাল্গুন মাসের একেবারে প্রথম দিন বুধবারে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব 2024 সালে এই সরস্বতী পূজা কখন সম্পন্ন করা প্রয়োজন, কোন সময়ের মধ্যে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়া প্রয়োজন, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র কী, সরস্বতী পূজার ক্ষেত্রে কোন কোন উপকরণ প্রয়োজন যা ছাড়া মায়ের পূজা সম্পন্ন হয় না, এবং সর্বোপরি কিভাবে খুব সহজ সরল উপায়ে মায়ের পূজা সম্পন্ন করবেন। যে কেউ এইভাবে মায়ের পূজা সম্পন্ন করে মায়ের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর 2024 সালে বসন্ত পঞ্চমী আগের দিন অর্থাৎ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি 29শে মাঘ রাত্রি 8টা 13 মিনিটে শুরু হলেও সরস্বতী পূজা মূলত সম্পন্ন করা প্রয়োজন পরের দিন 14ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন বুধবার দিন। কারণ উদয়া তিথি মেনে আগামী বুধবার দিনই সরস্বতী পূজা সম্পন্ন করা প্রয়োজন। মায়ের পূজা, পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই বুধবার সকাল 7টা বেজে 1 মিনিট থেকে দুপুর 12টা বেজে 35 মিনিটের মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন। অর্থাৎ এই যে 5 ঘন্টা 35 মিনিট সময়, এই সময়কালটি বাগদেবীর আরাধনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। যদিও পঞ্চমী তিথি থাকছে বুধবার সন্ধ্যা 6টা বেজে 5 মিনিট পর্যন্ত, কিন্তু শাস্ত্র অনুসারে সরস্বতী পূজা সবসময় দিনের প্রথম ভাগেই সম্পন্ন হওয়া প্রয়োজন, এবং তা বুধবার দিন দুপুর 12টা বেজে 35 মিনিটের পূর্বেই সম্পন্ন হওয়া প্রয়োজন। তাই আপনি যদি মায়ের পূজায় অংশগ্রহণ করতে চান, পুষ্পাঞ্জলি দিতে চান, তাহলে উক্ত সময়ের মধ্যেই তা সেরে ফেলুন। এইবার আসবো দর্শক বন্ধুরা মা সরস্বতী প্রসঙ্গে এবং তার পূজার বিষয় প্রসঙ্গে। যে কোনো পূজার কিছু নিয়ম কানুন এবং উপাচার রয়েছে। যদিও পূজার মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা। অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন, তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে। বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। 3 গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী, অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাকশক্তির প্রতীক বাগদেবী। গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে। তিনিই বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী। এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই, খাতা, পেন, পেন্সিল, এমনকি গান এবং আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য। খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব, আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন, যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন যে
প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তু আছে কিনা। দেবী সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো আমের মুকুল, জবের শীষ, আবির অভ্র, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, সিঁদুরের পাতা, তিল, হর্তুকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চপল্লব, একটি ঘট, একটি দর্পণ, তীর কাঠি 4টি, সশীষযুক্ত একটি ডাব, একশরা আতপ চাল, বেলপাতা, একটি চাঁদমালা, একটি ঘটের জন্য গামছা এবং ধূপ, দীপ ও নৈবেদ্য। নৈবেদ্য হিসেবে 5 প্রকার ফল, যার মধ্যে কলা, নারকেল, কুল অবশ্যই থাকা প্রয়োজন। ফুল হিসেবে পলাশ ফুল, বাসন্তী রঙের গাঁদা ফুল ও একটি মালা নিবেদন করবেন। এর পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র যদি থেকে থাকে বাড়িতে, সেগুলোও দেবীর সামনে রাখুন। এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন। এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম। এই দিন অবশ্যই সকালবেলা স্নান করা, বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক। স্নানের জলে এই দিন নিমপাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবেই কাজ করে। স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ বস্ত্র হয় সেক্ষেত্রে সবথেকে ভালো, কারণ দেবী সরস্বতীর প্রিয় রং সাদা এবং হলুদ, যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসেবে এই দুটি রঙের মধ্যে কোনো একটি থাকে। এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার ওপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে। দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। আপনি এই আলপনার কাজটি আগের দিন সেরে রাখতে পারেন। এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল, এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র, এক্ষেত্রে বাড়িতে যদি কোনো হারমোনিয়াম থাকে তাহলে সেক্ষেত্রে আরও ভালো। এই হারমোনিয়াম বা অন্য প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালির দোয়াতগুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে, তার ওপর পানপত্র রেখে একটি সুপুরি রাখতে হবে, এর ওপর ফুল এবং দূর্বা রাখতে হবে। দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়, তবে এটি সম্পূর্ণরূপে আবশ্যিক নয়। এরপর পূজার আরম্ভ। প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে, কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পূজার আরম্ভেই কিন্তু গণেশজিকে আরাধনা করতে হয়। যদি গণেশের মূর্তি থাকে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন, আর যদি না থাকে তাহলে মনে মনে স্মরণ করে আপনি গণেশজিকে ফুল এবং বেলপাতা অর্পণ করতে পারেন। এরপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে। পূজার সময় ধূপ, দীপ, শঙ্খধ্বনি দিতে ভুলবেন না। সরস্বতী পূজার প্রধান মন্ত্র হলো দুটি, প্রথমটি পুষ্পাঞ্জলি মন্ত্র এবং দ্বিতীয়টি প্রণাম মন্ত্র। মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র হলো ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ।
বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেবেন। দেবী সরস্বতীর পূজার প্রণাম মন্ত্রটি হল নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পূজা শেষ হওয়ার পর তবেই কিন্তু খাবার গ্রহণ করবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা সরস্বতী।